আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আগামীকাল আমাদের গন্তব্য হচ্ছে ময়মনসিংহের ভালুকা নন্দীর টেকে রাতুল ভাইয়ের মৎস্য খামারে। এই হচ্ছে মাছ ধরার প্রধান টুক, পিঁপড়ার ডিম। আমরা দোকান থেকে ক্রয় করে বাসায় আনার পর ময়লাগুলো পরিষ্কার করে বাতাস দিয়ে থাকি, যাতে করে ডিমের ভেজা ভাব দূর হয় এবং সতেজ থাকে। আমাদের সঙ্গে যে সকল শিকারীরা যাবেন মাছ ধরতে, তারা সবাই চলে এসেছেন গাজীপুরের বাইপাস মোড়ে এবং গাড়ি ছাড়ার অপেক্ষায় আছেন সকলেই। দু একজনের আসতে লেট হওয়ায় কেউ চা খাচ্ছেন বা কেউ নেমে অন্য কিছু করছেন। তো অবশেষে আমাদের গাড়ি চলতে থাকলো ময়মনসিংহের ভালুকা নন্দীর টেকের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা থাকায় আমরা অতি অল্প সময়ে চলে আসি নন্দীর টেকে। আমাদের আসার আগেই অনেক শিকারী পুকুর ঘাটে চলে এসেছেন এবং ওনারা এসে ওনাদের মাছ ধরার যে সকল উপকরণ আছে সেগুলো পরিষ্কার করছেন। এখানে এক ভাই প্রাচীনকালের মাছ ধরার যে টোপ ছিল সেটা হচ্ছে মাটিতে উলু পিঁপড়ার ডিম। তিনি কুলা দিয়ে ঝেড়ে মূল উপকরণটাকে আলাদা করার চেষ্টা করছেন। এখন রাত বাজে প্রায় 4:30টার মতো। সকলে ব্যস্ত যার যার প্রস্তুতি নিয়ে। বস্তার ভিতরে যে সকল উলু পিঁপড়ার ডিমগুলো দেখতে পাচ্ছেন, সেটা হয়তো কোনো এলাকা থেকে অনেক খোঁজাখুঁজির পর তারা সংগ্রহ করেছেন। একসময় যদিও এটা অ্যাভেলেবেল ছিল, এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে উলু পিঁপড়ার ডিম। এখানে পুকুর পাড়ে সকলেই ভিড় জমিয়েছেন পুকুর মালিকের কাছে। কিসের এত অপেক্ষা? আসলে যারা মূলত এখান থেকে আজকে মাছ ধরবেন তাদের টিকিটের মূল্যের টাকা দেওয়া হচ্ছে পুকুর মালিকের হাতে, আর এর বিনিময়ে হবে লটারির মাধ্যমে যার যার মাচা নির্ধারণ। আর সেই মাচা নির্ধারণের প্রক্রিয়ার জন্যই সকলেই এখানে অপেক্ষা করছেন। লটারির মাধ্যমে মাচা নির্ধারণ করা হচ্ছে শিকারীদের। সকাল শুরু হতেই শুরু হয়েছে মৎস্য শিকার। বিভিন্ন এলাকা থেকে আগত শিকারীরা তাদের কাঙ্ক্ষিত মাচায় বসে মাছ ধরার চেষ্টা করছেন। পুকুরটা অনেক বড় থাকায় চারপাশে মানুষের ভিড় জমে আছে। কেউ এসেছেন মাছ ধরতে, কেউ এসেছেন মাছ ধরা উপভোগ করতে। পুকুরের চারপাশে অনেক শিকারী, সকলেই মাছ ধরতে ব্যস্ত। সকল শিকারী মোটামুটি ভালো মাছ ধরছেন, কারণ হচ্ছে এই পুকুরে প্রচন্ড পরিমাণ মাছ আছে। পুকুর মালিক রাতুল ভাই জানিয়েছেন মোটামুটি 7 টনের মতো মাছ ছাড়া হয়েছে এই পুকুরে। আজকের খেলায় মাচার সংখ্যা হয়েছে প্রায় 70টি। এখানে আরেক শিকারী ভাই তাদের উলু পিঁপড়ার ডিম শর্ট পড়ায় হয়তো আবারও নতুন করে পরিষ্কার করে নিচ্ছেন, যাতে করে মাছের খুব পছন্দ হয়। গ্রামীণ জীবনে মাছ ধরা শুধু স্বপ্নই নয়, এটা বিনোদন, আনন্দ আর মিলন মেলার একটি অংশ। আপনার যদি এরকম মাছ ধরতে ইচ্ছা হয় তাহলে আজই কিনে ফেলুন ছিপ বড়শি। মাছ ধরতে চলে আসুন বিভিন্ন পুকুর বা বিলে। আমরা দেখতে পাচ্ছি এই মাচায় এক শিকারীর বড়শিতে মাছ ধরা পড়েছে। আগে না এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা অবস্থায়, তাই সেখানে যার যার মতো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সবকিছু গুছিয়ে নিচ্ছেন। সারাদিনের ফলাফল কাঙ্ক্ষিত মাছ যে নেটে ধরে রেখেছিলেন সেই নেট উঠে আনা হচ্ছে গাড়িতে তোলার জন্য। প্রিয় দর্শক,
আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো পুকুরে নতুন কোনো মাছ ধরার উৎসবের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আস্তে আস্তে সিপে দিয়ে দেবো করে।